হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা ভীষণ একটা স্পেশাল ব্লগ। এই যে হ্যাঁ, আজকে একটা আইব্রো ভাত খেতে এসেছি, বাট আমি দিদির বাড়ি এসেছি। তো চিনি না মানে যাইবো, আমাদের নিয়ে আসলো, আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। দেন তারপরে ভাইকে পাঠিয়ে দিলাম কচু গাছে। গাইস, কচু গাছে ফুল হয়েছে, সেটা ওরা দেখেনি, ওরা দেখছে। তো জানি না ব্লগ আমি বলছি ব্লগটা বলতে দে, ওরা খুব ডিস্টার্ব করে গাইস। তো এখন আমরা দিদি বাড়ি চলে গেছি ফাইনালি। আর আজকের দিনটা কিরকম কি এনজয় করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। খুব এক্সাইটেড আমরা মজা করার জন্য গাইস। কিরে এনজয় হবে তো? কেন কি দিদি বাড়ি চলে এসেছে? এটা এরকমই করে আমার সাথে, ওরা দুজনে সাথায় আর আমাকে ভুলে যায়। তো এভরিওয়ান দেখতেই পাচ্ছ দিদি বাড়ি চলে এসেছি, আর দিদি বসিয়ে দিয়েছিল রান্না। দেন আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এসে দেখছি দিদি রান্নাঘরে আছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দেন তারপর আজকে সারা দিনটা কী করছি না করছি সব কিছু শেয়ার করছি। আর তারপরে এরা ঘুগনি খেতে গিয়ে কী করেছে দেখো। দাদা খেয়ে হলো না, হে মা। তো গাইস আমি এখন হয়ে গেছি রেডি, আর ওই যে আমার মিমি দাঁড়িয়ে, ওরা দুজনে এখনো রেডি হচ্ছে। তো দিদি নিচে ভাত বেড়ে আমাদের জন্য ওয়েট করছে, তো ডাকছে। তো তখন থেকে আমাদের যাওয়ার নাম নেই, মানে আমাদের বলতে আমার না, এদের সব কটার। তো চলো নিচে যাই, দেন তোমাদের সাথে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে। চলো দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি। দেন যাচ্ছিলাম নিচে, আর ওখানে আমার বোনরা সব আসছিল। আর ওটা যেটা দাঁড়িয়ে ছিল ওটা হলো আমার মিমি, আমার দিদির মেয়ে। তো চলো গাইস নিচে যাই, অ্যান্ড তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস দেখো, তোমরা দেখো, পারবো ওটা কাঁঠাল দেখছিলাম আমি, আর এখন গাছে ওকে দেখছিস, তখন আমরা এ আস্তে আবলো। চলো গাইস যাই। 1 2 3 1 2 সো ইয়ে প্রিয়াংশ কর। চলো মিমি আস। মিমি আমাকে বেশি ভালোবাসে না গো মিমি। দিদি আমার গাড়িতে চুমি দাও। তোর হয়ে দেখতে থাক, ধর ফোন ধর। তোর বেরিয়ে গেছে। ওকে কইতেছিস। তো গাইস দেখতেই পাচ্ছ ওখানে মিমি বসেছিল। দেন ওকে বলা হয়েছিল তুই ওখানে বস আর আমরা সব কিছু নিয়ে আসি, মানে আমাকে তো কোনো কিছু করতে দেওয়া হয়নি। বোন আর দিদি মিলে সব কিছু ডেকোরেশন করছিল সিম্পলের মধ্যে। আর এটা হলো মাসিমণি, তো দিদির শাশুড়ি মা। তো দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি। দেন তারপরে আমি কোন দিকে বসবো সেটা বুঝতে পারছিলাম না। তো দিদি বলে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। আর ওই যে ওইখানে সব কটা